হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমরা একটা দেখবো, ফ্লো দেখবো, সেটা হচ্ছে ফুল কন্টেন্ট কিভাবে জেনারেট করে সেই প্রসেসটা দেখবো। ওকে, সো আমি ফুল কন্টেন্টের যে ওয়ার্ক ফ্লো সেটা এখানে ওপেন করছি এবং সিম্পল একটা ফ্লো তৈরি করছি, কারণ আমরা প্রিভিয়াসলি কন্টেন্ট আইডিয়া জেনারেট করছি, মানে টপিক রিসার্চ করছি অটোমেটিক, কিওয়ার্ড রিসার্চ করছি অটোমেটিক, এবং কন্টেন্ট ব্রিফ বানাইছি সেটাও অটোমেটিক। এখন এই যে কন্টেন্ট ব্রিফটা যে আমাদের সামনে আসলো, এই কন্টেন্ট ব্রিফের উপরে একটা আর্টিকেল এখন লিখতে হবে, রাইট? সো এখানে আমার স্ট্যাটাস আউটলাইন রেডি এই অবস্থায় আছে, এবং এখানে একটা ফুল কন্টেন্টের শিট আমার রেডি আছে। সো এইখানে আমি চাচ্ছি এই 3 নম্বর রোতে আমার এই আর্টিকেলটা লেখা হয়ে যাক, যেটার ভিতরে আমরা কমপ্লিট একটা আর্টিকেল পাবো। আপনার এখানে আর কি কি এখানে কত ওয়ার্ডের আর্টিকেল, এটা গ্রামার ইস্যু থাকবে কিনা, মানে সেটা নোটিফাই করা। দেন রিডিবিলিটি, এটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা এই রিডিবিলিটি টেস্ট সবসময় বলি যে 90% উপরে থাকবে, কারণ যেন জিনিসটা পড়তে ইজি হয়। অ্যাটলিস্ট 6 গ্রেড টু 8 গ্রেডের স্টুডেন্ট যেন পড়তে পারে, বড়রা তো পড়তে পারবেই, এটা যত কম হবে তত ডিফিকাল্ট। তার মানে ছোট বয়সের অথবা যারা 6 গ্রেড 8 গ্রেডের স্টুডেন্টরা এটা ভালো করে পড়তে পারবে না এই আর্টিকেলটা যেটা আসতেছে। এবং এটা এইচটিএমএল ফরম্যাটে আসছে, কারণ এইচটিএমএল ফরম্যাটে নেওয়ার কারণটা হচ্ছে আমি আর্টিকেলটাকে পরবর্তীতে অর্থাৎ ওয়ার্ডপ্রেসে পাবলিশ করার জন্য রেডি করব, যাতে এখান থেকে সরাসরি ওয়ার্ডপ্রেসে পাবলিশ হয়ে যায়। ওকে, বাট আপনি যদি মনে করেন যে না, আমি ওয়ার্ডপ্রেসে পাবলিশ করবো না, আমি এখানে আর্টিকেলটা নিব, এরপরে সেটাকে আর্টিকেলে মানে ওয়ার্ডপ্রেসের নিচে পাবলিশ করবো, এমন মনে করতেই পারেন। তো তখন আর এইচটিএমএল ফরম্যাটে নিবেন না আর্টিকেলটা, তখন মার্কডাউন ফরম্যাটে নেবেন। মার্কডাউন ফরম্যাটে নিলে যে সুবিধাটা হবে, মার্কডাউনে আপনার ফরম্যাটিং বিভিন্ন কোডের ফরম্যাটে দেখাবে, কিন্তু কোনো একটা মার্কডাউন টুলে নিয়ে গেলে ওটা অ্যাজ ইউজুয়াল যেরকম একটা ওয়ার্ডপ্রেস সাইটে দেখায়, হেডার ফুটার, সরি, মানে হেডিং, প্যারাগ্রাফ, তারপর সাব হেডিং, বুলেট পয়েন্টস, টেবিল, মানে সবকিছুই মার্কডাউনে কোডের মাধ্যমে শো করবে। সেটা কোনো একটা টুল দিয়ে চেক দিবেন এবং পুরোটা কপি করে ওয়েবসাইটে পাবলিশ করবেন। আপনারা মার্কডাউন ফরম্যাট আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে কোন একটা ভিডিওতে আমি পরে অবশ্যই দেখাই দিব। আচ্ছা, সো আমি যেটা এখানে বলছিলাম সেটা হচ্ছে আমরা ওকে, এটা আমি পাবলিশ করে দিচ্ছি, তাহলে আপনারা পুরো জিনিসটা লাইভ দেখতে পারবেন। ওকে, সো আমি এক্সিকিউট ওয়ার্ক করে দিলাম। একসময় এআই ছিল অনেক দূরের জিনিস, কিছুটা এমন যেটা শুধু বিগ টেক কোম্পানিগুলো অ্যাক্সেস করতে পারতো, কিন্তু এখন সেই ধারণা পুরো বদলে গেছে। হ্যালো বন্ধুরা, আমি পিজু শাহ, এআই এভাইটার। আমি লঞ্চ করেছি এআই অটোমেশন বাংলাদেশ কমিউনিটি, যেটা আসলে আপনাকে শেখাবে কিভাবে এআই ব্যবহার করে বিজনেস অটোমেশন করতে হয়। এখনই ভিজিট করুন বঙ্গীয়.com-এ, জয়েন করুন আমাদের অনলাইন কোর্সে, আর এক্সপ্লোর করুন 30+ পাওয়ারফুল এআই কোর্সে যা আপনার জন্য রেডি আছে। আরো যদি ডিটেলস জানতে চান, ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, আমি সবকিছু এক্সপ্লেন করবো শেষে। এখন ফিরে যাই আজকের মেইন টপিকে। আমি ম্যানুয়াল ট্রিগার দিছি, কারণ এই জিনিসটা আমি নিজে করতে চাই, বাট আপনি চাইলে এটা অটোমেটিক করতে পারেন, কারণ আগের গুলো যেহেতু অটোমেটিক, সেটাও এখানে অটোমেটিক একটা অ্যাড করতে পারেন। সো এখানে অটো মানে ম্যানুয়াল ট্রিগারে যাচ্ছে, এরপর ডাটা নিচ্ছে গুগল শিট থেকে। কোন ডাটাটা নিচ্ছে? এই যে আউটলাইন ডাটাটা নিচ্ছে। আচ্ছা, দেন অনলি আউটলাইন রেডি, অর্থাৎ যেটার আউটলাইন রেডি সেইটাকে নিবে। ওকে, সো এই স্ট্যাটাস মিলতে হবে, এই জন্য স্ট্যাটাস ম্যাচ করছে, করার পর এখানে আপনার এই ডাটাটা চ্যাট জিপিটির জন্য অ্যাকচুয়ালি প্রসেস করতেছে। সো পার্স হচ্ছে এখান থেকে যখন ডাটাটা আসলো সেটা অ্যাকচুয়ালি প্রসেস করছে এখানে, এখান থেকে ডাটা পাস করলো এবং যেটা ক্রিয়েট করছে কন্টেন্টটা ওপেন এআইতে। ওপেন এআই সেই ডাটাটা আবার প্রসেস করছে, যেখানে আর্টিকেলের কন্টেন্ট ফরম্যাটকে আপনার রেডি করছে কার জন্য? এই যে ল্যাঙ্গুয়েজ টুল, যেখানে গ্রামার চেকিংটা হয়। ওকে, এটা একটা টুল, ফ্রি এটা বেসিক্যালি। দেন এখান থেকে আপনাদের দেখতে মনে হয় অসুবিধা হচ্ছে, আমি শীটটা যদিও দিয়ে দিব, আপনারা অর্থাৎ এই ওয়ার্কফ্লোটা, ওয়ার্কফ্লোটা ডাউনলোড করে নেবেন। ওয়ার্কফ্লোটা আপনি আমাদের গামরোড থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। ওকে, সো এখানে ফিক্স গ্রামার ইস্যু যেটা বলছিলাম, এরপরে রিডিবিলিটি স্কোর ক্যালকুলেটর, কোয়ালিটি রেজাল্ট, এবং ফাইনালি গুগল শিটে সেটা চলে যাবে। সো এটা যেহেতু পাবলিশ শো করছে, আমরা এবার যেটা করব, আমরা কন্টেন্ট নিয়ে যাচ্ছি। এই দেখেন আমাদের এখানে আর্টিকেলটা চলে আসে। ওকে, এবং আর্টিকেলটা দেখতে পাচ্ছি অনলি 300 ওয়ার্ডের আর্টিকেল হয়েছে। সো এটা ফাইন টিউনিং করার প্রয়োজন। 24টা ইস্যু আছে, কিন্তু সেই ইস্যুগুলো কি সেটাও এখানে বের করার কাজ করতে হবে। সো এটা একটা ব্যাপার। বিলো টার্গেট, সো এখানে প্রম্পটিং এর একটা প্রবলেম আছে, আমি যেভাবে প্রম্পট দিয়েছিলাম সেভাবে প্রম্পটটা কাজ করেনি।
প্রম ভালো করতে হবে যাতে এই স্কোরটা, অর্থাৎ রিডিবিলিটি স্কোর, এইটা যেন মোর দেন 80%, নিয়ারলি 90% অথবা মোর দেন 90% হয়। এখানে রেকমেন্ডেশন দিচ্ছে, দেখেন, কনসিডার এক্সপান্ডিং ফর বেটার টপিকস, ও আর্টিকেলের লেন্থ বাড়াতে বলছে, রিডিবিলিটি বিলো, রিডিবিলিটির প্রবলেম আছে, গ্রামার ইস্যু আছে। সো এটা একটা রেকমেন্ডেশন অথবা একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা একটা দারুণ জিনিস। সো এখানে দেখতে পাচ্ছি নিড রিভিউ, আর একটা হচ্ছে রেডি টু পাবলিশ। রেডি টু পাবলিশ হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন ফ্লোটা তৈরি করব সেটা, আর এটা হচ্ছে আমরা এখন ওয়ার্ডপ্রেসের জন্য এটা পাবলিশ করিনি, এই জন্য নিড রিভিউতে আছে, কারণ আমি এই মুহূর্তে রিভিউ দিচ্ছি। ওকে, সো আমরা যদি এবার ফ্লোটা এখানে বোঝার চেষ্টা করি, তাহলে ম্যানুয়াল ট্রিগার তো অলরেডি বললাম। এই ডাটা, অর্থাৎ গুগল শিটের ডাটা কোথা থেকে গেট রো, নতুন নো কারণ নতুন রো নিচ্ছে এখান থেকে। এরপরে কোন ডকুমেন্টস এবং কোথা থেকে ডাটাটা নিচ্ছে। ওকে, এটা ডাটা কালেক্ট করছে। আচ্ছা, এরপরে এখানে ফিল্টার করছে আউটলাইন রেডি। আউটলাইন রেডির উপর বেস করেই ডাটা নিচ্ছে। সো আপনি ধরেন অনেকগুলো কন্টেন্ট ড্রাফটে জমা হয়েছে, বাট আপনি সবগুলো করবেন না, যেটার জন্য আপনি প্রসেস করবেন সেটাই আউটলাইন রেডিটা লিখে রাখবেন। দেন আসি হচ্ছে এই যে আউটলাইনটা আসলো সেটা পার্স করতেছে, ফরম্যাটিং করছে আপনার ইয়ের জন্য, চ্যাট জিপিটির জন্য। সো এই দেখেন, এই যে প্রম্পট বলছে ইউ আর এসইও এক্সপার্ট, যেখানে বেসিক্যালি আমি এইও, জিইও সেগুলোকে ফোকাস করতে বলছিলাম। এখানে টার্গেট কিওয়ার্ড ছিল, সার্চ ইন্টেন্ট ছিল, হ্যাঁ, এই ডাটাগুলো দেখেন এখানে সেভাবে সেট করা হয়েছে। সিমান্টিক এসইও নিয়ে আহ, মানে বলছিলাম, কিছু গাইডলাইন দিছি। দেন অ্যান্সার ইঞ্জিন নিয়ে, জেনারেটিভ ইঞ্জিন নিয়ে সেগুলো ইয়ে দিছি। রিডিবিলিটি এর জন্য আমি সাজেশন দিছিলাম। ওকে, দেন স্ট্রাকচার ফরম্যাটিংটা কিভাবে হবে সেটা এখানে বলা আছে। এন্টিটি অপটিমাইজেশনের কথা বলা হয়েছে, কন্টেন্ট ডেপ। ওকে, এবং আউটপুট ফরম্যাটটা কি হবে আমি সেই ফরম্যাটটা এখানে বলে দিচ্ছি, এবং রিমেম্বার দিচ্ছি যে প্রায়োরিটাইজ কম্প্রিহেনসিভ টপিক কভারেজ ওভার আরবিট্রারি ওয়ার্ডস কাউন্ট। সো মানে ম্যাক্সিমাম ওয়ার্ড যদি হয় কোনো প্রবলেম নাই, টপিক কভারেজটা যেন মানে বেশি ইয়া পাই, মানে প্রায়োরিটি পাই, সেটাই অ্যাকচুয়ালি আমি এখানে বলে দিচ্ছি। সো এইটা হচ্ছে আমার প্রম্পট ফরম্যাট। এখন এইটাই ডাটা অ্যাকচুয়ালি কালেক্ট করছে জিপিটির মাধ্যমে। এখানে দেখেন যে পোস্ট পোস্ট ফরম্যাটে এখানে ডাটাটা আমি অ্যাকচুয়ালি রিসিভ করছি। ওকে, দেন ওপেন এর অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং নিচে একটা প্রম্পট আছে জেসন ফরম্যাটে। তো এখানে দেখেন একটা প্রম্পট দেওয়া হয়েছে, কি মডেল ব্যবহার করা হচ্ছে, এবং আমি এইটার বোঝানোর জন্য আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। So দেখেন এখানে এইটা হচ্ছে আমার ফরম্যাটিংটা, যেখানে আমার জিপিটি 4 ইউজ হচ্ছে। এখানে বলে দিচ্ছে যে জিপিটি এআই মডেল টু ইউজ কন্টেন্টের জন্য বেসিক্যালি। আচ্ছা, এরপরে মেসেজ সেকশনে সিস্টেম মেসেজ এবং ইউজার মেসেজ দুইটা থাকতেছে। সো আপনি যদি এখানে ফলো করেন দেখবেন যে একটা সিস্টেম মেসেজ আর একটা হচ্ছে ইউজার মেসেজ। সো রোল এবং কন্টেন্ট। সো এখানে রোল সিস্টেম মানে হচ্ছে সিস্টেম মানে হচ্ছে এই টুলের জন্য, অর্থাৎ ওপেন এআই এর জন্য জিনিসটা। আর ইউজার মানে যেটা অ্যাকচুয়ালি আপনি প্রসেস করছেন। ওকে, এবং দুইটা যদি দেখেন, এক লাইক এন এসইও এক্সপার্ট, আর এখানে বলছে যে json.com means the content will be dynamically inserted. ওকে, এবং টেম্পারেচার কথা এর আগের ভিডিওতে বলছিলাম যে এটা কন্ট্রোল করে ক্রিয়েটিভিটি। যদি স্কোর কম থাকে তখন অনেক বেশি ফ্যাকচুয়াল এবং ডিটারমিনিস্টিক হয়। আর নিয়ারলি 1 যেটা মোর ক্রিয়েটিভ অ্যান্ড ভ্যারিড, 0.7 যেটা হচ্ছে ব্যালেন্স সেটলিং, এবং ইয়া ক্রিয়েটিভ বাট কোহেরেন্ট। আর ম্যাক্স টোকেন যেটা লিমিটস দা, অর্থাৎ আপনি যে আর্টিকেলটা করবেন সেই আর্টিকেলের জন্য বলছেন যে ম্যাক্সিমাম কত টোকেন ইউজ হবে, লিমিটস দা ম্যাক্সিমাম লেন্থ অফ দা মডেল। সো আমি 6,000 টোকেন অ্যাকচুয়ালি অ্যাড করছি এখানে। এখানে দেখেন 6,000 টোকেন, এই যে 6,000 টোকেন। সো এই জন্য আমি 4,500 আর্টিকেল অ্যাকচুয়ালি লিখতে পারবো এই মানে এই ফ্লোর মাধ্যমে, যে ফ্লোটাতে আমরা এখন চ্যাট করছি অথবা এখানে রিকোয়েস্ট সেন্ড করছি। ওকে, এবং এখানে বলে দিচ্ছে ইচ টোকেন ইকুয়াল টু 3/4 অফ এ ওয়ার্ড। তার মানে একটা একটা টোকেন একটা ওয়ার্ড বলা যায় না। একটা টোকেন মানে হচ্ছে কি বলবো, 75%, নট 100%, রাইট? তো আশা করি এখন কোডের কনসেপ্টটা বুঝতে পারছেন। সো এইভাবে
এটার ডাটাটা সাজানো হয়েছে, তারপর এটা কম আসলো, সো এটাই দেখতে হবে। এরপর আউটলাইন রেডি, এটা তো বললামই। আমরা কোড, এইটা ডাটা পার্স করছে কোডের মাধ্যমে ডাটাটা। সো যে ডাটাগুলো, বাট আর্টিকেলটা খুবই ছোট হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে ফার্দার কাজ করছি। ল্যাঙ্গুয়েজ চেক হচ্ছে, এই যে ল্যাঙ্গুয়েজ টুল ডট, আর সো এইটার চেক হচ্ছে, সেইটার উপর বেস করে এই পুরো জিনিসটা করা হয়েছে। এরপরে রিডেবিলিটি স্কোর। রিডেবিলিটিতে অ্যাকচুয়ালি এখানে কোডের মাধ্যমে পুরো জিনিসটা বোঝানো হয়েছে। আপনি জাভাস্ক্রিপ্টের কোড না বুঝলে কোনো অসুবিধা নেই, এখন সবকিছু এই আইডিয়া ডেভেলপ করা যায়। এবং এই যে ফ্লেস কোড, যেটা এক্সপেক্ট করছি মোর দ্যান 90%, এখানে 60% আছে, সো আমি এটাকে ধরেন বলে দিলাম যে 80%, এটা যেন মোর দ্যান হয়। এবং টার্গেটেড অ্যাসিভ এখন পর্যন্ত বিলো টার্গেট, সো ইয়া এটা বাড়াতে হবে। ওকে, এখানে এটা একটা ক্যালকুলেশন, কারণ এই যে ফ্লেস কোড যেটা ইংলিশ ইয়ার উপরে বেসিক্যালি ইউজ করা হয়, রিডেবিলিটি স্কোরের উপরে, যেটাকে বলা হয় ফ্লেস স্কোর। আমি আবার বলছি নামটা এখানে, এই দেখেন ফ্লেস স্কোর। ওকে, সো গ্রেড লেভেল, স্ট্যাটাস, ওয়ার্ড, অ্যাভারেজ ওয়ার্ডস, এই ডাটাগুলো এখানে নিয়ে নিছে। এরপর এটাকে কম্পাইল করছে। কম্পাইল করে আমরা ফাইনাল আউটপুট পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাপেন, কারণ নতুন কিছু অ্যাড হচ্ছে। এবং ম্যাপিং করে দিচ্ছি জেসনটাকে প্রতিটা কিওয়ার্ডের সাথে। আমরা এখান থেকে কন্টেন্টটা দেখতে পারি, সরি এখান থেকে। এবং এটা যেহেতু এইচটিএমএল, সো আমি এইচটিএমএল প্রিভিউতে কন্টেন্টটা নিয়ে যাচ্ছি। খুবই ছোট আর্টিকেল এটা, এখনকার সময়ের জন্য পারফেক্ট না, বাট হ্যাঁ, এটাকে আরো বাড়াতে হবে, কারণ আমার যে আউটলাইন ছিল সেই ধরনের কন্টেন্ট অ্যাকচুয়ালি হয়নি। এখানে যত বড়টা আউটলাইন ছিল, তত বড় আর্টিকেল অ্যাকচুয়ালি জেনারেট হয়নি। সো এটাই বলছিলাম, ফাইন টিউন করতে হবে। সো এপিআই নিয়ে ফাইন টিউনের কনসেপ্ট আমি শিখাবো। ওকে, আচ্ছা, এটা ওয়ার্ড কাউন্ট গেল, এটা গ্রামার চেকের কথাটা বলছিলাম, রিডেবিলিটি টেস্ট এটা তো বলছিলামই। এই তো, বাট এই কন্টেন্টটাকে এমন ভাবে বানাবো, এমন প্রম্পট দিব যে প্রম্পটে বলাই থাকবে যে এটা যেন কোনোভাবেই অ্যাভারেজ যারা কম্পিটিটর আছে, ধরেন 3 জন অথবা 4 জন 5 জন, তাদেরকে অ্যানালাইসিস করে মানে ওয়ার্ড কাউন্টটা করা হয়। তো ধরেন কেউ আছে 1000, কেউ 1500, তাহলে অ্যাভারেজ করে দিলাম 1200। সো আমি ওভাবে জিনিসটা বলে দিলে ওর মতো করে ক্যালকুলেশন করে নিবে। ওরকম একটা কোড আপনাকে জাস্ট এখন জেনারেট করতে হবে। ওকে, সো এই হচ্ছে ফোল্ডার, অথবা এই হচ্ছে ওয়ার্ক ফ্লো কন্টেন্ট জেনারেশনের। আমি ফাইলটা দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ ওখানে আমরা কন্টেন্ট আইডিয়া, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট ড্রাফটস, এই জিনিসগুলো ক্রিয়েট করছি। এবং ওয়ার্কফ্লো গুলো অলরেডি শেয়ার করা আছে। থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিও দেখা হবে। আপনি যদি এআই শিখতে চান, জয়েন করুন আমাদের এআই অটোমেশন বাংলাদেশ কমিউনিটিতে। এখানে আপনি 30টারও বেশি কোর্স পাবেন। আপনি যদি এআই সেক্টরে ক্যারিয়ার করতে চান, অথবা এক্সিস্টিং ক্যারিয়ারকে এআই এর মাধ্যমে অটোমেট করতে চান, তাহলে এই কমিউনিটি থেকে আপনি অনেক হেল্প পাবেন। এআই অটোমেশন, বিজনেস অটোমেশন, এআই এজেন্ট, এজেন্টিক এআই, এছাড়া বিভিন্ন টাইপের এআই টুলস গুলো, সেগুলো অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়। আপনাদের বিভিন্ন কোয়েরি থাকলে এই গ্রুপে করতে পারবেন। এখানে দেখেন কোর্সের লিস্টটা আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের, এবং ডেইলি আপডেট থাকছে বিভিন্ন টুল যেগুলো শেখানো হচ্ছে। আপনি যদি নো কোড শিখতে চান তাহলে পারফেক্ট। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলেও এই কোর্স আপনার জন্য। আপনি যদি নো কোড প্ল্যাটফর্মের মাধ্যমে এআই এজেন্ট অথবা এআই অটোমেশন করতে চান, তাহলে এটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। এখানে দেখেন অনেক ধরনের কোর্স অ্যাভেলেবল রয়েছে। পারচেস করতে পারেন আমাদের বঙ্গীয় প্ল্যাটফর্ম থেকে। এখানে যদি হোম পেজে যান তাহলে শুরুতেই একটা ব্যানার পাবেন, এখানে ক্লিক করলে আপনি যে পারচেস করতে পারবেন। 365 দিনের জন্য অ্যাক্সেস থাকবে। থ্যাংক ইউ গাইস।